গত ভিডিওতে এখানে দাঁড়িয়ে থেকেই বলছিলাম যে কন্ট্রোল ফার্মিং, আমরা মানে কন্ট্রোল এনভায়রনমেন্ট না, কন্ট্রোল প্রোডাকশন আর কি। আমরা এখানে দেশি মুরগি চাইলে আমরা এখানে কয়েক হাজার করতে পারি, কিন্তু আমরা কয়েকশো করি। কন্ট্রোল প্রোডাকশন কেন করি? কন্ট্রোল প্রোডাকশন মানে কি সেটুকু বুঝাই। কন্ট্রোল প্রোডাকশন মানে হচ্ছে আমার ক্যাপাসিটি আছে, মনে করেন যে আমি দিনে 100টা খাবার খাই, 100 পিস আম খাইতে পারবো, কথার কথা। কিন্তু 100 পিস আম খাইলে আমার বমি হয়ে যাবে, পেটে বদহজম হবে বা সমস্যা হবে। তো সেই জায়গায় আমার 10 পিস খাইলে কোনো সমস্যা হয় না, তাই আমি রেগুলার 10 পিস খাই। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইটিং বলতে পারেন আর কি। হ্যাঁ, তো সেম কন্ট্রোল প্রোডাকশনটা হচ্ছে এরকম যে আমার রেগুলার প্রোডাকশন আছে 1000 পিস, কিন্তু আমি 1000 পিস বিক্রি করলে তৈরি করলে আমার বিক্রি করতে সমস্যা, লস খেয়ে যাচ্ছি বা প্রবলেম হচ্ছে। তো আমি যদি 10 পিস উৎপাদন করি তাহলে 10 পিসে আমার লাভ হচ্ছে, 10 পিসে আমার বিক্রি করতে সুবিধা হচ্ছে, 10 পিসে আমার জন্য ভালো হচ্ছে। তাহলে কোনটা আমার জন্য ভালো? লস খাওয়া ভালো না অল্প উৎপাদন করে লাভ হওয়া ভালো? দেখেন, আপনার দেশি মুরগি খামার করার ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার লোকাল এলাকার বাজার কত বড়, এটা আপনাকে মেপে নেওয়া উচিত। মাপার জন্য কি করতে হবে? কিছু পরিমাণে দেশি মুরগি প্রোডাকশন করতে হবে, করে আপনাকে সরাসরি আপনার লোকাল হাটে বা পাইকারের কাছে যেতে হবে। পাইকাররা আপনার কাছে কি পরিমাণ পাখি বা মুরগি, বা আপনার হচ্ছে লোকাল হাটে কি পরিমাণ মুরগি আপনার হচ্ছে অ্যাট এ টাইম নিয়ে গেলে সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে, এটা আপনাকে খেয়াল করতে হবে, এবং দাম ভালো পাচ্ছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। এটার পরে আপনাকে কাউন্ট ডাউন করে আপনাকে বুঝতে হবে যে কি পরিমাণ প্রোডাকশন ডেইলি মান্থলি আপনি করলে আপনার বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখেন, আমরা আমাদের এই ফার্ম থেকে মান্থলি 10,000 টাকা প্রফিটের টার্গেট, অনলি 10,000 টাকা প্রফিটের টার্গেট। যেখানে আমাদের অনেক প্রফিট হওয়ার কথা, কিন্তু সেখানে 10,000 টাকা প্রফিটের টার্গেট। 10,000 টাকা প্রফিটের জন্য আমাদেরকে মোটামুটি 30,000 টাকার মতো মুরগি বেচতে হয়। 30,000 টাকার মতো মুরগি বেচলে আমাদের 10,000 টাকার মতো প্রফিট চলে আসে। কারণ হচ্ছে আমাদের এখানে খাবার খরচ খুবই কম, মাত্র 30 টাকা কেজি আমরা খাবার খাওয়াই। তো এবং মুক্তচরণ পদ্ধতি থাকে, এমনিতে দেখতে পাচ্ছেন খুঁটে খেটে এরা অনেক খাবার খেয়ে ফেলে। আর এদের ডিমের প্রোডাকশন প্রচুর, ডিম দিতে আছে সব কিছু মিলে আমাদের এরকম একটা মানে জায়গা থাকে আলহামদুলিল্লাহ। যদিও আপনাদেরকে আমি কড়াই ঘন্টা হিসাব দিতে পছন্দ করি না, কারণ এর আগে আমি যতবার এরকম হিসাব দিয়েছি ততবারই ঝামেলা হয়েছে আমার ফার্মে, কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে। তো তারপর আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, যেহেতু খামার করবেন এর জন্য আপনাদের বলছি। তো যারা যারা এই খামার করতে চান তারা আগে গিয়ে হাটে বসে থাকুন, এমনি পাইকারদের সাথে কথা বলুন, উৎপাদন করুন, নিয়ে গিয়ে ঝামেলাগুলো বুঝুন। দেখুন, আপনি যখন বাজারে যাচ্ছেন তখন আপনি ঠিকই 500 টাকা কেজি কিনে নিয়ে আসছেন, যখন আপনি পাইকারের কাছে যাচ্ছেন তখন দেখবেন 420 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। এরকম ঝামেলা আছেই। এই ঝামেলাগুলো আপনি কতটুকু সহ্য করতে পারছেন, যেই পর্যন্ত সহ্য করতে পারবেন সেই পর্যন্ত আপনি আপনার খামারে মুরগি পালন করবেন। যখনই দেখবেন যে আপনার খামারে সহ্যের বাইরে হয়ে যাচ্ছে, মানে আপনি মুরগি উৎপাদন করছেন কিন্তু আপনার মুরগি বিক্রি হচ্ছে না, কিন্তু আপনার হচ্ছে মুরগিগুলোর দাম পাচ্ছে না ঠিকঠাক, কিন্তু আপনি কোনো একটা সমস্যা হচ্ছে, তখনই মুরগি ওই পরিমাণে এসে আপনি স্টপ করে দেন। আপনি আর প্রোডাকশন করেন না। আপনি প্রোডাকশন না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পরবর্তী স্টেপে চলে যান। এখন অনেকে বলতে পারেন 30,000 টাকার মুরগি বিক্রি করে মাত্র 10,000 টাকা প্রফিট। ব্যাপার হচ্ছে যে ভাই, আমার তো আরও মুরগি খায়, বাকি খায়, মানে আপনার হচ্ছে বাচ্চা খায়, সব কিছু খাওয়া দাওয়ার পরে এই কয় টাকায় প্রফিট থাকে। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট, অনেক ভালো প্রফিট। কারণ হচ্ছে এত অল্প টাকায় এত বেশি প্রফিট করা অন্য কোনো মানে মুরগি থেকে বা পাখি থেকে পসিবল ওঠে না। যদিও বা আমার এই হিসাবে ভুল থাকতে পারে, কারণ হচ্ছে আমি অ্যাকুরেট যে প্রতি মাসে 30,000 টাকায় বিক্রি করি বা 50,000 টাকায় বিক্রি করি, 40,000 টাকায় বিক্রি করি, ব্যাপারটা কিন্তু এরকম না। কোনো মাসে 10,000 প্রফিট থাকে, কোনো মাসে 15,000 প্রফিট থাকে, কোনো মাসে 5,000 টাকা প্রফিট থাকে। আমি এতটুকুই দেখতে পাই, বেচার হিসাবটা কিন্তু কখনো দেখতে পাই না। কারণ বিক্রি করতেই আসি এক সাইড থেকে খাবার কিনে নিয়ে আসছি, দিন শেষে যা থাকে তাই আপনাদেরকে বললাম। আমার হিসাবে ভুল থাকতে পারে। তো ভুল হিসাবের সাথে আপনারা যাবেন না, আপনারা যাবেন হচ্ছে মূল বিষয়ে। মূল বিষয়টা হচ্ছে যে আপনার বাজারে চাহিদা কতটুকু, এতটুকুর উপরেই আপনার কন্ট্রোল প্রোডাকশন করেন, দেখবেন যে আপনি প্রফিট পাচ্ছেন। আর যদি কন্ট্রোল প্রোডাকশন না করতে পারেন তাহলে দেখবেন যে আপনি প্রফিট করতে পারছেন না। যদি আপনার বাজারে এরকম থাকে যে প্রতিদিন 10,000 মুরগির চাহিদা, তখন তো আপনি 10,000-এর শেড বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মার্কেটে 10টা মুরগি খায় না প্রতিদিন, তো আপনি 10,000 মুরগি করে করবেন কি? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আপনারা যদি কেউ আমাদের ব্রিডিং নিয়ে, মানে জাত উন্নয়ন নিয়ে যদি আপনারা কোনো ভিডিও না দেখে থাকেন, বা দেশি মুরগি কোন ধরনের জাত সিলেকশন করতে হবে এটা যদি না দেখে থাকেন, তাহলে আগের ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের জাত নিয়ে কাজ করছি এবং এটাতে আমাদের প্রফিট আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।